Here problem 218, Managerial Accounting and Cost Concept, Garrison book 13 editions. Schedule of cost of goods manufactured, income statement, cost behavior. Manual company has provided the following data for the just completed year appear in the worksheet below. Here given informations, finished goods inventory beginning 20,000, finished goods inventory ending 40,000, administrative expenses 1,10,000, manufacturing overhead 1,05,000, and purchase of raw materials 1,25,000, and raw materials inventory beginning 9,000, raw materials inventory ending 6,000, direct labor 70,000, working process inventory beginning 17,000, working process inventory ending 30,000, sales 50,000, selling expense 80,000, and additional informations of the 1,05,000 manufacturing overhead, where 15,000 is variables and fixed 90,000. The company produced 10,000 units during the year. এই বছরে কোম্পানিটি 10,000 ইউনিট তৈরি করে। রিকোয়ারমেন্ট এখানে প্রিপেয়ার শিডিউল অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার COGM বের করতে হবে। রিকোয়ারমেন্ট 2-তে দেওয়া আছে ইনকাম স্টেটমেন্ট বের করতে হবে, এবং রিকোয়ারমেন্ট 3-তে দেওয়া আছে ক্যালকুলেট দ্য অ্যাভারেজ কস্ট পার ইউনিট। ডিরেক্ট মেটেরিয়ালসের অ্যাভারেজ কস্টটা বের করতে হবে, আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডের অ্যাভারেজ কস্টটা বের করতে হবে এখানে। সেক্ষেত্রে অ্যাভারেজ কস্টটা কি আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এটা অ্যাভারেজ কস্ট হচ্ছে ইউনিট কস্ট, এখানে টোটাল কস্ট অফ প্রোডাকশন ডিভাইডেড বাই দ্য টোটাল নাম্বার অফ ইউনিটস প্রডিউসড, অর্থাৎ টোটাল কস্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি প্রডিউসড, আমরা যেটা কোয়ান্টিটিটা উৎপাদন করব। টোটাল কস্ট হচ্ছে ফিক্সড কস্ট এবং প্লাস ভেরিয়েবল কস্ট, আর কোয়ান্টিটি হচ্ছে নাম্বার অফ ইউনিটস প্রডিউসড। 4, the company has expected to produce 15,000 units of products during the coming year, অর্থাৎ নেক্সট ইয়ারে 15,000 ইউনিট পণ্য উৎপাদন করবে এটা আশা করতেছে। এবং আরও বলা আছে অ্যাজিউম দ্যাট ডাইরেক্ট ম্যাটেরিয়ালস ইজ এ ভেরিয়েবল কস্ট। ডাইরেক্ট ম্যাটেরিয়ালস হচ্ছে প্রত্যক্ষ উৎপাদন হচ্ছে পরিবর্তনশীল খরচ। অ্যাভারেজ কস্ট, what average cost per unit and what total cost would you expect the company to incur for direct materials at this level of activity? অর্থাৎ এখানে বলা হচ্ছে টোটাল কস্ট, অর্থাৎ টোটাল কস্টটা কিসের, ডাইরেক্ট ম্যাটেরিয়ালসের যে টোটাল কস্ট এটা বের করতে হবে। এবং অ্যাট দিস লেভেল অফ অ্যাক্টিভিটি হচ্ছে এখানে যে 10,000 থেকে 15,000টা হচ্ছে লেভেল অফ অ্যাক্টিভিটি। এই লেভেল অফ অ্যাক্টিভিটিতে তোমার ডাইরেক্ট ম্যাটেরিয়ালস মানে কত হবে, টোটাল কস্টে কত হবে এটা বের করতে হবে। সেক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা ফিক্সড, এটা ফিক্সডই থাকবে। এটা assume that the direct materials is a variable cost. Hello guys, প্রবলেম 218 এর সলিউশনটা দেখাচ্ছি এখানে কিভাবে করতে হয়। সো এখানে আমাদের যে রিকোয়ারমেন্ট ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার COGM। এখানে আমাদের একটা ফরম্যাট আছে, যে ফরম্যাটটা হচ্ছে গ্যারিসনের ফরম্যাট কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্স। এখানে প্রথমে ডাইরেক্ট মেটেরিয়ালসটা কীভাবে বের করতে হয়। ডাইরেক্ট মেটেরিয়ালস বের করার জন্য প্রথমে বিগিনিং র মেটেরিয়ালসটা, তারপর র মেটেরিয়ালস বিগিনিং প্লাস পারচেস। বিগিনিংটা হচ্ছে আপনার আগের বছরের যেটা এন্ডিং, সেটা বর্তমান যে রানিং বছর সেটার বিগিনিং হবে, এবং পারচেস এই বছর যে পারচেসটা, এই দুটা যোগ করলে আমাদের অ্যাভেলেবেল ম্যাটেরিয়ালস, এটার সাথে এন্ডিং র মেটেরিয়ালস, অবশিষ্ট যে র মেটেরিয়ালসটা বাদ দিলে এখানে ডাইরেক্ট মেটেরিয়ালসটা আমরা পেয়ে যাব। তারপর ডাইরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড,
মধ্যে এর মধ্যে আছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ইনডাইরেক্ট লেবার্স, ফ্যাক্টরি ইউটিলিটিস, ডেপ্রিসিয়েশনস অ্যান্ড আদার ওভারহেড। এগুলো সবগুলো ওভারহেডের মধ্যে যাবে। এই সবগুলো তিনটা যোগ করার পর আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টটা পাবো। এর সাথে ওয়ার্কিং প্রসেস অ্যাড হবে বিগিনিংটা, তারপর এন্ডিংটা বাদ দিলে আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারটা পেয়ে যাবে। ফরম্যাটটা একদম মনে রাখতে হবে, মাথার মধ্যে রাখতে হবে বিষয়টা। দেখা যাক কীভাবে সলিউশনটা করা হয়। তাহলে এখানে আমাদের যে প্রথমে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস এখানে আমাদের কত টাকা আছে সলিউশন দেখে। কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে এখানে ম্যাটেরিয়ালস, র ম্যাটেরিয়ালস বিগিনিং 9,000 টাকা এখানে দেওয়া আছে, যা আমাদের কপি করলাম। তাহলে র ম্যাটেরিয়ালস বিগিনিং 9,000, র ম্যাটেরিয়ালস বিগিনিং হচ্ছে 9,000। পারচেজ এখানে আছে, পারচেজ হচ্ছে 1,50,000 টাকা পারচেজ, 1,25,000। তাহলে এই দুইটা মিলে আমাদের ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল ম্যাটেরিয়ালস আমরা পেয়ে গেছি এখানে। এটার সাথে একটা প্লাস, এই দুইটা প্লাস করার পর এটা হচ্ছে ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল। অর্থাৎ আমার কোম্পানিতে বর্তমানে ম্যাটেরিয়ালস আছে $1,34,000। এরপরে আমরা এন্ডিংটা বাদ দেব। এন্ডিংটা হচ্ছে এখানে কত, এন্ডিং র ম্যাটেরিয়ালস 6,000, এন্ডিং র ম্যাটেরিয়ালস 6,000টা মাইনাস করে দিলে আমাদের ডাইরেক্ট ম্যাটেরিয়ালসটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের ডাইরেক্ট ম্যাটেরিয়ালস ইউজড ইন প্রোডাকশনসটা পেয়ে গেলাম। ডাইরেক্ট লেবার এখানে কত দেয়, ডাইরেক্ট লেবার 70,000, ডাইরেক্ট লেবার। তারপর ম্যানুফ্যাকচারিং ওভারহেড 1,05,000। ম্যানুফ্যাকচারিং ওভারহেড 1,05,000। তাহলে আমাদের টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট হবে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস প্লাস ডাইরেক্ট লেবার প্লাস ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তাহলে আমাদের টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট আমরা পেয়ে গেলাম। ওয়ার্কিং প্রসেসটা বাদ দিতে হবে এখানে 17,000, ওয়ার্কিং প্রসেস 17,000 বাদ দিতে হবে, বিগিনিংটা যোগ করতে হবে। এখানে যোগ করলে আমরা টোটাল ওয়ার্কিং প্রসেসটা পেয়ে গেলাম। এর থেকে মাইনাস এন্ডিং ওয়ার্কিং প্রসেস 30,000টা মাইনাস করলাম। মাইনাস করলে আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পেয়ে যাব। তাহলে আমাদের কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার 2,90,000। আছে ইনকাম স্টেটমেন্ট, প্রিপেয়ার অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট। তাহলে ইনকাম স্টেটমেন্টটা কীভাবে বের করবো, মেরিওয়েল গ্রুপের লিখতে হবে প্রথমে ইনকাম স্টেটমেন্ট অফ মেরিওয়েল কোম্পানি পার্টিকুলার্স, অ্যামাউন্টটা লেখার পর এখানে সেলস
সেলসটা দেওয়া আছে কোয়েশনে। সেলস হচ্ছে $5 লাখ, অর্থাৎ আমরা এই বছর $5 লাখ সেল করলাম। কস্ট অফ গুডস সোল্ড আমাদেরকে বের করতে হবে। কস্ট অফ গুডস সোল্ডের ফর্মুলাটা আমরা এখানে দিয়ে দিয়েছিলাম, এখানে নাই। তাহলে এখানে কস্ট অফ গুডস সোল্ডটা বের করতে হবে। কস্ট অফ গুডসের ফর্মুলা হচ্ছে ফিনিশ গুডস ইনভেন্টরি বিগিনিং। ফিনিশ গুডস ইনভেন্টরি বিগিনিং এখানে দেওয়া আছে 20,000। তারপর হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্স। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার 2,90,000, এটা আমরা বের করবো, পেলাম। গুডস অ্যাভেলেবেল ফর সেল, এই দুটো যোগ করলে আমাদের পেয়ে যাচ্ছে গুডস অ্যাভেলেবেল ফর সেল। মাইনাস করতে হবে আমাদেরকে ফিনিশ গুডস ইনভেন্টরি এন্ডিং $40,000 we have to deduct from 3,10,000, so 40,000 we will deduct here. তাহলে আমরা 40,000 মাইনাস করার পর আমরা পেয়ে যাচ্ছি এখানে আমাদের কস্ট অফ গুডস সোল্ডটা পেয়ে যাচ্ছি। সো আমাদের এখানে $2,70,000 হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড। এখন আমাদেরকে গ্রস প্রফিটটা বের করতে হবে। গ্রস প্রফিটের ফর্মুলা হচ্ছে টোটাল সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আমরা গ্রস প্রফিটটা পেয়ে গেলাম। আমাদের অপারেটিং এক্সপেন্সটা বের করতে হবে। অপারেটিং এক্সপেন্স বাদ দিলে আমরা নেট অপারেটিং ইনকাম পেয়ে যাব। অপারেটিং এক্সপেন্সের মধ্যে সেলিং এক্সপেন্সেস দেওয়া আছে $80,000। $80,000টা দিলাম। তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স $1,10,000। তাহলে আমাদের টোটাল অপারেটিং এক্সপেন্স হচ্ছে 80,000 প্লাস 1,10,000। তাহলে আমাদের নেট অপারেটিং ইনকাম হবে গ্রস প্রফিট মাইনাস টোটাল অপারেটিং এক্সপেন্সেস। টোটাল অপারেটিং এক্সপেন্স হচ্ছে 1,90,000। তাহলে আমাদের মাইনাস 1,90,000 মাইনাস করলে আমরা গ্রস নেট অপারেটিং ইনকামটা পেয়ে। We have to calculate the requirements. Requirement 3-তে এখানে বলা আছে calculate the average cost per unit. So what is average cost? Average cost is the unit cost, is the total cost of productions divided by the total number of units produced. Total cost হচ্ছে fixed cost plus variable cost, এবং quantity হচ্ছে number of units যেটা আমরা প্রডিউস করতে যাচ্ছি। এখানে 10,000টা হচ্ছে নাম্বার অফ ইউনিটস, এবং টোটাল কস্টটা হচ্ছে ফিক্সড কস্ট প্লাস এখানে ডাইরেক্ট মেটেরিয়ালসটা আমরা অলরেডি বের করছি 1,28,000। সেক্ষেত্রে এটা একদম ইজি। এটা 1,80,000কে আমরা 10,000 here additional informations here given. We have to produce 10,000 units during this year. এটা দিয়ে ভাগ দিলে আমাদের পেয়ে যাচ্ছি আমরা $12.8 পার ডলার। অর্থাৎ একটা ইউনিট এর জন্য কোম্পানি খরচ করতেছে $12.8 পার ইউনিট কস্ট, এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড ক্ষেত্রে 90,000 ডিভাইডেড বাই 10,000 9 পার ইউনিট।
আনসার দেওয়ার ক্ষেত্রে এভাবেই লিখতে হবে অ্যাভারেজ কস্ট পার ইউনিট লিখে ব্র্যাকেটের মধ্যে ফর 10,000 ইউনিটস প্রডিউসড, তারপর এটা টেবল আকারে দেখাতে হবে। প্রথমে দেখাতে হবে কস্ট এলিমেন্টের মধ্যে আমরা দুইটা বের করতে বলছে প্রশ্নে, একটা হচ্ছে ডাইরেক্ট মেটেরিয়ালস আর একটা হচ্ছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এভাবে লেখার পর ক্যালকুলেশনটা দেখাতে হবে, ক্যালকুলেশনে দেখাবে এবং এরপর অ্যাভারেজ কস্টটা দেখিয়ে আনসারটা এভাবে দিতে হবে। হ্যালো গাইস, রিকোয়ারমেন্ট 4 এখানে বলা হচ্ছে দ্য কোম্পানি এক্সপেক্ট টু প্রডিউস 15,000 ইউনিটস অফ প্রোডাক্ট ডিউরিং দ্য কামিং ইয়ার। নেক্সট ইয়ারে তারা 15,000 ইউনিট উৎপাদন করবে। সেক্ষেত্রে তাদের অ্যাভারেজ কস্টটা এখানে বের করতে বলতেছে, হোয়াট অ্যাভারেজ কস্ট পার ইউনিট এবং হোয়াট টোটাল কস্ট উড ইউ এক্সপেক্ট দ্য কোম্পানি টু ইনকার for direct materials at this level of activity. For fixed manufacturing overhead, assume the direct materials is variable cost. অর্থাৎ এখানে বলা হচ্ছে টোটাল কস্টটা বের করার জন্য ডাইরেক্ট মেটেরিয়ালসের এই লেভেল অফ অ্যাক্টিভিটি, অর্থাৎ লেভেল অফ অ্যাক্টিভিটি হচ্ছে এখানে 15,000 ইউনিটস। 15,000 ইউনিট আমরা যখন উৎপাদন করব সেক্ষেত্রে আমাদের টোটাল কস্ট ডাইরেক্ট মেটেরিয়ালসের টোটাল কস্টটা কত হবে সেটা বের করতে হবে এবং ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডের ক্ষেত্রে অ্যাভারেজ কস্টটা কত হবে সেটা বের করতে হবে। তো দেখা যাক এটা আমরা কীভাবে বের করি। এখানে প্রথমে এটা আমাদেরকে টেবল আকারে লিখতে হবে। প্রথমে লিখতে হবে এক্সপেক্টেড কস্ট অ্যাট 15,000 ইউনিটস কামিং ইয়ার। আমাদেরকে প্রথমে লিখতে হবে কস্ট এলিমেন্টের মধ্যে ডাইরেক্ট মেটেরিয়ালস, ভেরিয়েবল এবং ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। কারণ ডাইরেক্ট মেটেরিয়ালসের ক্যালকুলেশনটা এখানে আমাদের পার ইউনিট কস্টটা কনস্ট্যান্ট থাকবে। ভেরিয়েবল কস্টের ডেফিনেশনে এটা আমরা আগেই ডিসকাস করেছিলাম, পার ইউনিট কস্টটা কনস্ট্যান্ট কিন্তু লেভেল অফ অ্যাক্টিভিটি আর প্রোডাকশন ইনক্রিজ করবে। সেক্ষেত্রে আমরা যখন আগে 10,000 ইউনিট ছিল সেক্ষেত্রে আমাদের প্রোডাকশন ছিল 1,28,000। এখন আমাদের 5,000 ইউনিট বাড়াতে সেক্ষেত্রে আমাদের কস্টটা বেড়ে 1,92,000। আমাদের অ্যাজামশনটা 1,92,000। টোটাল কস্টটা আমাদের হবে তখন আমাদের টোটাল কস্ট হবে 1,92,000 এবং অ্যাভারেজ কস্টটা আমরা আগে বের করেছি, রিকোয়ারমেন্ট 3-তে দেখালাম। এটা ডাইরেক্ট ম্যাটেরিয়ালস যেটা বের করেছি ওটার সাথে এটা ডিভাইডেড বাই 10,000 দিলে আমরা এটা ইউনিটটা পেয়ে যাব। সেক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং ওভারহেডের ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা হবে টোটাল কস্টটা আমাদের, যেহেতু ফিক্সড ম্যানুফ্যাকচারিং এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে 90,000, সেটা ফিক্সড, এটা চেঞ্জ হবে না, আনচেঞ্জ সবসময় ফিক্সড। এবং স্যালারিটা সবসময় আনচেঞ্জ। এটা যদি আমরা 10,000 ইউনিট প্রডিউস করলেও আমাদেরকে স্যালারিটা দিতে হবে। যদি 15,000 ইউনিট উৎপাদন করি সেক্ষেত্রেও আমাদেরকে স্যালারিটা দিতে হবে। স্যালারি, ফিক্সড রেন্ট এগুলো হচ্ছে ফিক্সড। এতে আমাদেরকে 90,000টা হচ্ছে ফিক্সড। তাহলে যদি আমাদের ভলিউমটা বাড়ে সেক্ষেত্রে আমাদের ফিক্সড কস্টের পার ইউনিট কস্টটা ডিক্রিজ করবে। ভলিউমটা বাড়লে আগে 10,000 ছিল সেক্ষেত্রে তখন আমাদের পার ইউনিট কস্টটা বেশি ছিল। এখন যখন ভলিউমটা বেড়েছে আমাদের 10,000 থেকে 15,000 হলো, তখন সেক্ষেত্রে আমাদের পার ইউনিট কস্টটা নেমে আসলো 6-এ। থ্যাংক ইউ। Hello guys, requirement 5, explanations of cost differences to the precedent. এখানে ডিরেক্ট মেটেরিয়ালসের
কস্ট অ্যাভারেজ কস্ট পার ইউনিটটা কনস্ট্যান্ট থাকবে যে $12.80 সেক্ষেত্রে আমাদের প্রোডাকশন লেভেলটা ইনক্রিজ করবে, সেটা আগেই বলেছি। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডের ক্ষেত্রে পার ইউনিট কস্টটা ডিক্রিজ করলে প্রোডাকশন লেভেলটা যদি ইনক্রিজ করে সেক্ষেত্রে পার ইউনিট কস্টটা ডিক্রিজ করবে। এভাবে লিখে দিতে হবে এটা। এবং ফিক্সড ওভারহেড remain unchanged, 90,000. Thank you very much for watching this video.